আমরা সবাই চাই যেন আমাদের মনের ইচ্ছা, আমাদের করা দোয়াগুলো পূরণ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মনের ইচ্ছা পূরণের দোয়া সম্পর্কে। আপনার জীবনের কোনো ইচ্ছে পূরণ না হওয়া, সমস্যায় থাকা বা মানসিক চাপের সময় এই দোয়া পড়লে আল্লাহর রহমত আপনার উপর নামবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি কেবল দোয়া বলবো না, আপনাদের জানাবো কিভাবে, কখন এবং কোন নিয়মে এটি সবচেয়ে বেশি বরকতপ্রদ হয়। আমরা জানি দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উত্তর দেব। দোয়া কেবল সমস্যা সমাধানের মাধ্যম নয়, এটি আমাদের আধ্যাত্মিক শক্তি ও শান্তি দেয়। সাহাবাদের জীবনের উদাহরণ থেকে আমরা শিখতে পারি দোয়ার মাধ্যমে আল্লাহ কিভাবে মানুষকে রক্ষা করেছেন, রিজিক দান করেছেন এবং আশা পূরণ করেছেন। আমরা আজকে সেই দোয়া এবং বাস্তব জীবনের গল্প শেয়ার করব। মনের ইচ্ছা পূরণের দোয়া, যে দোয়া সবচেয়ে বেশি বরকতপ্রদ তা হলো আল্লাহুম্মা জুআল্লি মিন কুল্লি হুম্মি ফারাজান ওয়া মিন কুল্লি দাইকি মাখরাজান ওয়া আরজুকনি মিন হাইসু লা আহতাসিব। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা জুআল্লি মিন কুল্লি হুম্মি ফারাজান ওয়া মিন কুল্লি দাইকি মাখরাজান ওয়া আরজুকনি মিন হাইসু লা আহতাসিব। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দাও, প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ দেখাও এবং এমনভাবে রিজিক দাও যা আমি কল্পনাও করতে পারি না। দোয়া পড়ার সময় মধ্যরাত্রি বা ফজরের আগে পড়া সবচেয়ে বরকতপ্রদ এবং দোয়াটি বিশ্বাসের সঙ্গে পড়া। মনে মনে বিশ্বাস করুন আল্লাহ শুনছেন। চোখ বন্ধ করে এটা ভাবুন যেন আল্লাহ আপনার দোয়াগুলো শুনছে, আপনার কথা শুনছে। আপনি যে দোয়া করছেন সেটা আল্লাহ শুনছে। এটা বিশ্বাসের সঙ্গে পাঠ করুন। এবং আরো সবচেয়ে ভালো হয় যদি তাহাজ্জুদ নামাজের পরে এই দোয়াটি পাঠ করা যায়। প্রতিদিন ৩ থেকে ৭ বার পড়লে আল্লাহর রহমত দ্রুত আসে এই দোয়াটি পাঠ করলে। এই দোয়ার প্রতিটি শব্দে অনেক শক্তি আছে। ফারাজান এর বাংলা অর্থ হচ্ছে দুশ্চিন্তা দূর করা। মাখরাজান এর অর্থ কঠিন পরিস্থিতি থেকে মুক্তি। আর জুকনি এর বাংলা অর্থ অপ্রত্যাশিত রিজিক। আপনি যখন মন থেকে বিশ্বাস নিয়ে এই দোয়া পড়বেন, আল্লাহ আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন ঘটাবেন। চলুন এখন বাস্তব গল্প ও প্রমাণ জেনে নেই। এখন আমি কিছু বাস্তব মুসলিম গল্প শেয়ার করব যেখানে দোয়া মানুষের জীবনে পরিবর্তন এনেছে। চাকরির জন্য দোয়া করা যুবকের গল্প। একটা যুবক ছিল যে খুবই হতাশায় ভুগত। তার পরিবারের একমাত্র সম্বল তিনি ছিলেন, তার বাবা ছিলেন না। তাই তার পরিবারের দায়িত্ব তার মাথার উপর ছিল। পড়াশোনা শেষে যুবকটি চাকরির জন্য হতাশ হয়ে যায়, কিন্তু চাকরি পায় না। তারপর একজন হুজুরের পরামর্শে সে এই দোয়াটি নিয়মিত পাঠ করা শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই আল্লাহ তাকে একটি চাকরি দান করলেন, যা তার কল্পনারও বাইরে। তবে চাকরির পাশাপাশি তবে এই দোয়ার পাশাপাশি অবশ্যই আপনাকে চাকরি খোঁজার জন্য চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ বলেছেন, বান্দা তুমি চেষ্টা করো, বাকিটা আমি দেখব। তারপর এক লোকের সন্তান প্রচুর পরিমাণে অসুস্থ ছিলেন। সে তার সন্তান সুস্থ করার জন্য এই দোয়াটি নিয়মিত পাঠ করা শুরু করলো। সেই মা সন্তানের রোগের জন্য নিয়মিত এই দোয়া পড়ছিল।
আল্লাহর রহমতে তার সন্তান সম্পূর্ণ সুস্থ হয়। এই ছোট গল্পগুলো প্রমাণ করে দোয়া কখনো বৃথা যায় না। আপনি যদি মন থেকে দোয়া করেন আল্লাহর কাছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে থাকেন, তাহলে আল্লাহ তার বান্দার দোয়া কখনো ব্যর্থ হতে দিবেন না। এবং দোয়ার জন্য কিছু সময় সবচেয়ে বেশি বরকতপ্রদ। রাতের শেষ ভাগ, তাহাজ্জুদের সময় বা তাহাজ্জুদ নামাজের পর, সৎ কাজের সময় আপনি যখন কোনো ভালো কাজ করবেন বা ভালো কাজ করতেছেন তখন এই দোয়াটি পাঠ করতে পারেন। স্থানও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই পরিষ্কার ও শান্তিপূর্ণ স্থান দোয়া পড়ার জন্য সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হয় আপনি একটি রুমে, যেখানে কোনো মানুষজন নেই, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটি জায়নামাজ বিছিয়ে নামাজ শেষে এই দোয়াটি পাঠ করুন 3 থেকে 4 বার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আস্থা রাখা। বিশ্বাস করুন আল্লাহ আপনার দোয়া শুনছেন। বিশ্বাস করুন আল্লাহ আপনার দোয়া একসময় কবুল করবেন। চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলুন আপনার কষ্টের কথা, আপনার দোয়ার কথাগুলো, এবং এতটুকু বিশ্বাস করুন যে আল্লাহ অবশ্যই একদিন না একদিন আপনার এই দোয়া কবুল করবেন। আমরা প্রতিদিন ছোট বড় সমস্যার সম্মুখীন হই। কাজের চাপ, পারিবারিক সমস্যা, অর্থের অভাব, বিভিন্ন সমস্যা আমাদের লেগেই থাকে। এইসব ক্ষেত্রে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 5-10 মিনিট এই দোয়া পড়লে আল্লাহ আমাদের পথ প্রদর্শন করবেন এবং মানসিক শান্তি দেবেন। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা অবশ্যই চেষ্টা করব এই দোয়াটি 5 থেকে 10 মিনিট বা 4 থেকে 5 বার পাঠ করতে। যে কোনো সমস্যা সমাধানে দোয়ার সাথে নিয়মিত চেষ্টা চালিয়ে যান। দোয়া পড়ার পর শান্তভাবে ধ্যান করুন। পরিবারের সবাইকে শিখান দোয়ার গুরুত্ব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আমরা শিখলাম দোয়ার গুরুত্ব, মনের ইচ্ছা পূরণের দোয়া, বাস্তব কাহিনী, বিপদ আপদ পড়লে এবং অসুস্থ থাকলে কিভাবে এই দোয়াটি পাঠ করবেন, সঠিক সময় ও স্থান, দৈনন্দিন জীবনে প্রয়োগ। আশা করি ভিডিওটি আপনাদের মন ও আত্মার শান্তি দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করায়। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন। আমি সবার জন্য আমার মন থেকে দোয়া করি এবং সবাই নামাজ পড়ে আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন এবং তাদের সাথে যখন কথা বলবেন তাদেরকেও বলবেন আপনারা আমার জন্য দোয়া করবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানেই শেষ।